90% নাই, ভুল চিকিৎসায় মারা গেছে। অপারেশনের পর ভুল চিকিৎসায় প্রাণ গেছে এক গৃহবধূর। এমন অভিযোগে হাসপাতালে হামলা ভাঙচুর করেছে নিহতের স্বজনেরা। এ ঘটনায় এলাকা জুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে। 19 মে বিকেলে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ঘটে এই ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, নিহত সাবিনা খাতুন গত 13 মে অ্যাপেন্ডিক্সের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। পরদিন বিকেলে করা হয় তার অস্ত্রোপচার। তবে তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বগুড়ার একটি হাসপাতাল এবং পরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 19 মে দুপুরে তার মৃত্যু হয়। কোনো পরীক্ষাই করে নাই, খালি চালাইন দিয়ে অবসরের নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার রহিবার কোনো সেন্স নাই। আনার পরে মরা তাইনা দিতে কইছি কই জ্ঞান ফিরবো। ওরা 1 ঘন্টা আমার রুগী খালি মারছে আর খালি কারেন্টের জোয়ার দিতে, কোনো কিছুই করে নাই। গ্যাস বন্ধক দেয়, গ্যাস রাস্তায় খালি গ্যাস দিয়ে দিতে। পরে যেখানে নিয়ে গেছি হলো নিয়ে গেছি বগুড়া। উনি একই কথা কইছে, রুগী উনি শেষ হয়ে গেছে গা। নাই 100 মধ্যে 90% নাই, ভুল চিকিৎসায় মারা গেছে। আবার নিয়ে গেছি ঢাকাও একই কথা কইছে, ভুল চিকিৎসা। মামলা তো করবো, আমার এই বিচার না বন্ধু আমি কোনো বিচারবো না। আমার আগে বিচার, আমার ছোট মেয়ে আছে, আমার জীবন তো আশপাশ করে দিচ্ছে একবারে। নিহতের পরিবারের অভিযোগ, অপারেশনের জটিলতা এবং চিকিৎসার ভুল গোপন রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিতে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সাবিনার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। আর জ্ঞান না ফেরার কারণে এরা অনেক হিট দিছে, এরা অনেক পিঠে জাতা মারছে, বুকে জাতা মারছে, গালে জাতা মারছে, তারপরে জ্ঞান ফেরাতে পারে নাই। 6 ঘন্টা এখানে তারা এই রুগীটারে নিয়ে এনারা হস্তানাস্তা করছে। তারপরে এই রুগীটারে নিয়ে ওনারা বলছে যে আপনার ইয়েত নিয়ে যান, এনায়তপুর হসপিটালে নিয়ে যান। এনায়তপুর এলাকা ওনারা রিজেক্ট করে দিছে। ওনারা বলছে এই রুগী চলবে না। পরে আমরা বগুড়া জিয়াতে আমরা পাই নাই, আমরা নিয়ে যাই টিএমএসে কয়েকদিন থাকার পরে ওনারা বলতেছে এই রুগী আর টাকা এনে সম্ভব না। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অপারেশনের পর রোগী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় অন্য হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।